মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, রাষ্ট্রীয় শোক নিয়ে কি কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে গতকাল মাইলস্টোন কলেজে যে বিমান বাহিনী একটা যুদ্ধ বিমান বিধ্বংস হয় এবং বিধ্বংস হওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত 27 জন শিক্ষার্থী কিন্তু ওখানকার নিহত হয়েছেন এবং ওখানে বেশ হতাহতের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং তারা কিন্তু বিভিন্ন হসপিটাল, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, বার্ন ইউনিট, পাশাপাশি উত্তরা সহ আশেপাশে এলাকাতে কিন্তু তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমান যে আপনার বিধ্বংস হয় বিমান বাহিনীর, সেই কারণে কিন্তু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেখানে আজকে দেশের সকল স্থাপনা, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে কিন্তু পতাকা অর্ধনৈতিক রাখা হবে এবং দেশের বাইরে যে যতগুলো বিদেশে মিশন রয়েছে সেখানেও কিন্তু পতাকা অর্ধনির্মিত রাখা হবে। এবং দুপুর 1টার পর যদি আমি আপনাকে একটু বিচার বিভাগের কথা বলি, 1টার পরে কিন্তু বিচার বিভাগের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। 27 জন শিক্ষার্থী নিহতের ঘটনায় কিন্তু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি দুপুরে কিন্তু জোহর নামাজ বাদ কিন্তু মিলাদ মাহফিল এবং দোয়া কামনা করা হবে এই শিক্ষার্থীদের জন্য। আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে গতকাল ছিল একটি অন্যতম কলঙ্কজনক দিন, যে দিনে কিন্তু একটি ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল কলেজে কিন্তু একটি যুদ্ধ বিমান বাহিনীর কিন্তু প্রশিক্ষণ যে কাজে ব্যবহৃত সেটি কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং সেখানে কিন্তু 27 জন শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত নিহত হয়েছে এবং অধিকাংশই কিন্তু এখনো আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে কিন্তু রয়েছেন। এবং জানেন যে গতকালকেও সেখানে আমরা ছিলাম, সেখানে দেখেছি যে অভিভাবকরা কিন্তু এখনো তাদের সন্তানদের খুঁজছেন। এ বিষয়ে কিন্তু গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টা শোক বার্তা জানিয়েছেন এবং আজকে কিন্তু শোক দিবস পালন করা হচ্ছে এবং আমরা সচিবালয়ে দেখেছি বিভিন্ন দপ্তর ভবনগুলোতে কিন্তু আসলে পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে এবং শোক পালন করা হচ্ছে, রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এবং পাশাপাশি এই ঘটনার প্রকৃত যে ঘটনা তা তো কিন্তু তদন্ত করার কথা বলেছেন, কিন্তু গতকালকেই বলেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি উদ্ধার কাজ কিন্তু গতকাল থেকে চলছে এবং সেখানে তারা কিন্তু আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশ না, দেশের বাইরেও কিন্তু বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও কিন্তু এখানে শোক জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের এই আজকের মঙ্গলবার যে শোক পালন হচ্ছে, সেই শোক কিন্তু আমরা সকালে আসার সময় দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর, পাশাপাশি বিচার বিভাগের হাইকোর্ট সহ সব এলাকায় দেখেছি আমরা যে তারা পতাকা অর্ধনির্মিত রেখে কিন্তু শোক পালন করছেন। অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্ত ঘটনায়, যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় কিন্তু এক শোক পালন করা হচ্ছে এবং দুপুরের পর কিন্তু সচিবালয়ের যে মসজিদ আছে সেখানে কিন্তু দোয়া মাহফিল হবে এবং সারা বাংলাদেশে কিন্তু আসলে দোয়া মাহফিল হবে এবং পাশাপাশি বিভিন্ন প্রার্থনা করা হবে, মন্দির, গির্জা, উপাসনালয়ে কিন্তু আসলে প্রার্থনা করা হবে এই শিক্ষার্থীদের জন্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু শোক দিবসের রাষ্ট্রীয় শোকের যে কার্যক্রম, পতাকা অর্ধনির্মিত রাখা এবং দোয়া মাহফিল, সেটা কিন্তু পালন করা হচ্ছে এবং বিচার বিভাগে কিন্তু 1টার পর বিচার কার্যক্রম কিন্তু আসলে তারা আজকে মতো বন্ধ থাকবে শিক্ষার্থীদের শোকের কারণে, তাদেরকে স্মরণের উদ্দেশ্যে। এবং এই শোক দিবস কিন্তু গতকালকের মাইলস্টোন স্কুল কলেজের যে বিমান বিধ্বস্ত ঘটনায় কিন্তু পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক নিয়ে প্রসঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী মুন্না।